This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীকে হারাবেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একথা বলে দিলেন। তাহলে কি ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু লড়াই হচ্ছে না? এখন এটাই লাখ টাকার প্রশ্ন যা ঘুরছে বঙ্গ রাজনীতির অলিগলিতে। যদিও মমতাকে ভবানীপুরে হারাবেন, নন্দীগ্রামের থেকেও ভবানীপুর তার কাছে জেতা সহজ, আগেই এই দাবি করেছিলেন শুভেন্দু। তারপর থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরের দুই হেভিওয়েটের টক্করকে ঘিরে চাপানোতর ক্রমেই তীব্র হচ্ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আবার ভবানীপুর ও 26 সালে বিজেপির প্রার্থীকে দাঁড় করিয়ে ওনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার রয়েছেন। এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসাবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দুর এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আমরা জানি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত বিধায়ক হিসাবে বিধানসভায় পাঠাতে চলেছে 2026 সালে। এবার কেউ ভবানীপুর নামটা দেখে যদি প্রচার পাওয়ার জন্য ওখানে দাঁড়ান, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, দিনের শেষে কুছ নেহি কারেঙ্গা, শেষে ওই হাল হয়েছে। এখানেই না থেমে কটাক্ষের ধার আরও বাড়িয়ে কুণাল বলেন, আমরা প্রথম থেকে বলেছি ভবানীপুর নিয়ে কথা বলবেন না, ওখানে চোখ ধাঁধিয়ে যাবে, চোখ ঝলসে যাবে, করবেন না এসব। শোনেননি, এখন তো শোনা যাচ্ছে ব্যাকআউট। এদিকে শুভেন্দুর ভবানীপুরে দাঁড়ানো নিয়ে চাপানোতর শুরু হতেই 12ই মার্চ সুকান্ত বলেছিলেন, শুভেন্দু বাবু যদি ভবানীপুরে দাঁড়ানোর জন্য দলের কাছে প্রস্তাব দেন, আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। শুভেন্দুর সিদ্ধান্তকে এক প্রকার স্বাগত জানিয়ে বলেছিলেন, এটা আমারও বিশ্বাস যে শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওখানে দাঁড়ান, তাহলে মমতা হেরে যাবে। টিভি9 বাংলা ডিজিটাল।